হ্যালো, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ঘটনা বলছি। একদিন এক মাঝ সমুদ্র দিয়ে জাহাজ ভর্তি লোক নিয়ে জাহাজ যাচ্ছে। এমন সময় ঝড় ওঠাতে আকাশে প্রচুর ঝড়, মেঘ করেছে। ঝড়ের মধ্যে জাহাজটা পুরো উল্টে যায়। তখন জাহাজটা উল্টে যাওয়াতে আর কোনো লোকই জাহাজের মধ্যে নেই, সবাই পড়ে গেল সমুদ্রের তলায় এবং প্রত্যেকেই মারা যায়। তার মধ্যে একজন কোনো রকমের সাঁতার কেটে একটা অনেক দূরে আইল্যান্ডে গিয়ে সে কোনো রকমে সে প্রাণে বেঁচে যায়। তখন সে চারধারে দেখে তার কেউ নেই, যাত্রীরা, ও একলা বেঁচে গেছে। চিৎকার করে ডাকছে, কে আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কাউরির কোনো সাড়া শব্দ না পেয়ে হতাশ হয়ে বসে থাকার পর এইভাবে একদিন দুদিন কেটে গেল। কেউ আর কাউরির দেখা পেল না, সাড়া শব্দ পেল না। ও মনের দুঃখে কী করবে, ও তখন নিজের মনে গাছের ফল টল খেয়ে কোনো রকমে দিন কাটায়, ঠাকুরকে খুব ডাকে, হে ঈশ্বর, তুমি আমাকে কি করলে, কোথায় আমাকে এনে ফেললে, আমি এখন বাড়ি যাব কী করে। কিন্তু ঈশ্বরের দেখাও পায় না, সাড়া শব্দ পায় না। মনের দুঃখে কী করবে, ও জানে এইভাবে আমাকে বেঁচে থাকতে হবে। ও গাছের ছাল টাল দিয়ে একটা কোনো রকমের মাচা তৈরি করেছে, ছোট্ট একটা কুঁড়ে ঘর মতো করেছে। ওখানেই সে রাত কাটায়। এইভাবে দিন যায়। ও গাছের ফল আনতে যেভাবে খায় সেভাবে গাছের ফল আনতে একদিন গেছে। এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাওয়ানালে আগুন জ্বলছে, পুরো তার ছোট্ট যে ছাউনি দিয়ে ঘরটা পুরো পুড়ে গেল। তখন সে ভগবানকে খুব ডাকছে যে, হে ঈশ্বর, লোকে তো বলে ডাকলে তোমার সাড়া পাওয়া যায়, এ তোমার কিসের বিচার, কীরকম বিচার যে আমি এখন এখানে একলা, আমার কেউ সাথী নেই, আমাকে কেউ বাঁচাতে এসে উদ্ধারও করতে পারছে না, একটা কোনো রকমে ঘর করে থাকলাম, তুমি সেটাও কেড়ে নিলে, এ তোমার কেমন বিচার। কিন্তু ওর মনটা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে। পরের দিন দেখে একটা জাহাজ আসছে, অনেক দূর থেকে জাহাজটাকেও দেখতে পেয়েছে, জাহাজটা ওর কাছে এগিয়ে এসেছে। ক্যাপ্টেন বলছে, এসো এসো, জাহাজে উঠে পড়ো। বলছে, স্যার, আপনি আমাকে ডাকছেন, আপনি আমাকে কি করে জানলেন আমি এখানে আটকে গেছি, আর আমি তো কাউকে খবরও দিতে পারিনি। বলছে, না, তুমি খবর দাওনি, তোমার ওই ওপরওয়ালা খবর দিয়ে দিয়েছে। তুমি কী করে বুঝলেন? যে ওই যে গাছটা দেখছো, তুমি যে গাছের তলায় ঘর করেছিলে, পুরো পুড়ে যাচ্ছে, দূর থেকে দেখলাম যে একটা আগুন জ্বলছে, তার মানে নিশ্চয়ই ওখানে কোনো মানুষের গেলে সন্ধান পাবো। তখন ও চিন্তা করলো, ঈশ্বর, তোমার প্রতি আমি কত রাগ করেছি, কত কটু কথা শুনিয়েছি, না, তুমি সত্যিই আসো। তা ভগবানের প্রতি আস্থা রাখতে হয়, আস্থা হারাতে নেই। আস্থা থাকলে ভগবান ঠিক সময় ঠিক রাস্তাও খুঁজে বার করে দেয়। যাই হোক, আমার কথাগুলো কীরকম লাগলো জানাবে কমেন্টস করে, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে আমি আবার আসবো, আমাকে জানাবে, হ্যাঁ, লাইক করে।